তুমি না একটু ধীরে সুস্থে কাজ করো। তোমাকে বলা আমার কর্তব্য ছিল। এখানে মুখের কথার অনেক দাম আছে। কিন্তু আমার তোমার সাহায্যের কোনো রকম প্রয়োজন নেই। হ্যাঁ, এটা তো তোমার কাজ, আমার নয়। মনে হচ্ছে তুমি আমায় জোরজার করে সেটা করতে বলছো যা চাই না করতে আমি। কোনো ব্যাপার না, এই কেসটা শেষ হয়ে যাওয়ার পরে আমি চলে যাব। তবে আমার মনে হচ্ছে না এটা খুব তাড়াতাড়ি সমাধান হবে। মনে হচ্ছে অনেক সময় যাবে। কি আমি এই ব্যাপারটা সমাধান করতে পারবো না? এখান থেকে সরে যাও, সরে যাও এখান থেকে। যাও এখান থেকে। স্যার, একটা লাশ পাওয়া গেছে। এই লাশটাকে তুমি পেয়েছো? হ্যাঁ স্যার, আমি পেয়েছি। উনি চালাকি করে আমাদের ঝড়কে জ্বালিয়ে দিয়েছে। কি অবস্থা! আমার বাড়ির সব থেকে গুণী মেয়ে ছিল আমার মেয়ে। চিঙ্কিউ, চিঙ্কিউ। কি করে হয়ে গেল? আর কেঁদো না, মালিক কিছু জিজ্ঞেস করছে। এই নগরে আপনার কতজন মারা গেছে? আপনাকে আমার সাহায্য করতেই হবে। সুন্দরবন নগরের মহারানী মিস চিঙ্কিউ আর ওনার কাজের লোক আগুনে ছিল। কৃপা করে ওনাদের বাঁচান। সাহেব, আমরা দেখে নিয়েছি, লাশ ছাড়ার কিছুই পাইনি। চলো এখান থেকে। শাহী দপ্তর থেকে চিঠি এসেছে, শাহী দপ্তর থেকে চিঠি এসেছে, শাহী দপ্তর থেকে চিঠি এসেছে। আপনি কে? হ্যাঁ, ইনি মন্ত্রী মশাই, লর্ড পি। লর্ড লিয়াং। কি হলো এবার? মন্ত্রীর দপ্তর থেকে চিঠি এসেছে, দয়া করে একটু দেখে নিন। ওই বড়টার ব্যাপারে আমি লাগাবো, ছোটতে আমার লাগাও না। এটা দেখুন। একটা বেশ্যালয় পুড়ে গেছে আর কিছু মানুষ মারা গেছে। এরা শাহী দপ্তরকে জানাতে কেন বলছে? হ্যাঁ, কেন না, আমি দেখছি। নাও নাও, এবার আমার দান দেবো। এ নাও, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ ঠিক আছে, তাড়াতাড়ি দান দাও, দেরি করো না। একটু শুনবেন, আমরা কি সুন্দরবন নগর যাচ্ছি? না, এত সহজ কাজ নয়। আগে সৈনিকরা নিজের কাজ করবে, তারপরে ডকুমেন্টস দেখবে। তাহলে এটা আক্রমণ নয়? ভয় পাচ্ছি এর মধ্যে আরো অনেক মানুষকে ভোগাবে। দাঁড়াও। একবার এদিকে দেখুন আর নিয়ে নিন পৃথিবীর সুন্দর আঁকা ছবি। একবার দেখে নিন, তারপরেই নিয়ে নিন। তাড়াতাড়ি আসুন। এটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুন্দর আঁকা ছবি। সৌন্দর্য আর সৌম্যতার কি অদ্ভুত মিশ্রণ, একবার দেখুন তো। এই ছবি কে এঁকেছে? এই চিত্রকরের নাম হচ্ছে পেইজুন। এই যে ছবিটি দেখছেন, এটি হলো ওনার সর্বশেষ কাজ। আর এই ছবিটি হয়ে যাওয়ার পর উনি মরুভূমিতে চলে গেছিলেন। আর তারপর বলা হয় যে উনি ওখানে মারা পড়েছিলেন। ভয়ঙ্কর মৃত্যু। আসলে আমি এই ছবিটি বিক্রি করতেই চাই না, কিন্তু আর কোনো উপায় নেই। কি আর করি? ঠিক আছে, আমি এটা নিচ্ছি। এই নাও ছবির দাম।
আসুন আর দেখুন। চলো দাঁড়াও সুয়েরন, ওরে বাপরে, এখানে কোত্থেকে এলো? দাঁড়াও, আবার আমার নাম করে এই, লোকেদের সরে যা। ঠকাচ্ছ তুমি। দাঁড়াও, এই দাঁড়াও, আমার তোমার সাহায্য চাই। ওরে বাপরে, না, আরে না। দাঁড়াও দাঁড়াও। না না না, আরে কি আমি করছো এখানে তুমি? থাকবো না। সুন্দরবন আমাকে- নগরে কেউ মারা গিয়েছিল, সৈনিক ওখানে কেন গিয়েছিল? হ্যাঁ, নতুন না, 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 মন্ত্রণালয়তে আমায় আমার জানাতে হবে এখানে কোনো এটা। কাজ নেই। হ্যাঁ, ও, ও, তুমি এসব কি করে জানলে? যদি তোমায় সাহায্য করি তাহলে আমি কি পাবো? তোমার কি এতই বিশ্বাস আছে এই ব্যাপারটা তুমি সামলাতে পারবে? তুমি তো ভালো করেই জানো কাজটা এতটা সহজ নয়। মনে হচ্ছে তোমার আমার ক্ষমতার উপর কোনো আস্থাই নেই, তাই না? 6 মাস দিচ্ছি তোমায়, ঠিক আছে? 1 বছর। এটা অসম্ভব। শুধু উৎসব পর্যন্ত, ঠিক আছে? ঠিক আছে তাহলে। এ আমার অতিথি গোয়েন্দা, তুমি তোমার কথা থেকে বেরোচ্ছ না। নিজের কথায় স্থির নই, এর মানেটা কি হলো? তুমি সবসময় আমার মতটাই খাও, আমাকে জিজ্ঞেস করো না যে আমি কি কি জানতে পারলাম আর আমরা এবার কি করতে চাইছি। তাহলে কি করতে চাও তুমি? কি করে জানবো আমি কি করে করব? তাহলে আরে কি বলতে চাইছ তুমি? ইয়া! বলো, তোমায় কে পাঠিয়েছে এখানে? তো যেদিন এই দুর্ঘটনাটি ঘটেছিল আমি সেই সময় সেই জায়গাতেই ছিলাম। আর আমি এটা দেখলাম যে সুন্দরবন নগরের দুজন একদম হাওয়া। তাদের মধ্যে একজন ছিল বেশ্যা আর আরেকজন তার চাকরানী। আর যে মারা গেল সে ছিল তার চাকরানী। আরে তুমি ফালতু কথা বলছো, তুমি লাশটাও দেখতে পাওনি, তাহলে কি করে বললে যে চাকরানি মরেছে? ঠিক আছে, তাহলে আমি তোমায় বলছি। এটা চ্যাংয়াং এর কথা। দক্ষিণের বেশ্যারা উত্তরের বেশ্যাদের থেকে অনেকটাই আলাদা। বেশ্যারা যারা দক্ষিণের তারা খুব আইনসম্মত কাজ করে, আর উত্তরের বেশ্যারা একেবারে বেআইনি কাজ করে। যেখানে ঘটনাটি ঘটেছে সুন্দরবন নগর, সেটা চ্যাংয়াং এর উত্তর দিকেই পড়ে। ইনি এই পরম সুন্দরী মহিলা, ইনি উত্তর প্রান্তেরই। এটা বড় অদ্ভুত ব্যাপার, সত্যি অদ্ভুত। একবার ভাবুন তো, কি খবর তোমাদের? লোকেরা ভালো জায়গাতে যাওয়াই পছন্দ করে, তাহলে একবার বলুন তো এই পরমা সুন্দরী এত বেআইনি কাজ করেটা কেন? তাড়াতাড়ি আসুন, আমার সাথে মজা করুন, খুব আনন্দ হবে। এদিকে আসুন। আরে আসুন, চলে আসুন, এদিকে দেখুন কত সুন্দর। হ্যাঁ হ্যাঁ, এদিকে এদিকে। এটা আমার, আরে, এটা আমার, এদিকে দাও। আমাকে দাও। এটা আমার, আমাকে দাও বলে দিচ্ছি। আরে কি হলো? কিছু হাতে পেলে না না? কথায় আছে না, যখন কারোর দিন খারাপ চলে তখন কেউই আর তার প্রান্ত মাড়ায় না। কিন্তু আজ বহু সংখ্যায় লোকেরা উপস্থিত, কিন্তু উনি সেটাও বলেছিলেন যে উনি একজনের অপেক্ষায় গোটা জীবন কাটিয়ে দেবেন। কে? তিনি আমাদের মহারাজ। কি ফালতু কথা বলছো? উনি সবার সাথে শুতে আপত্তি করেননি। ওনার অনেক সম্বন্ধ ছিল অনেক লোকেদের সাথে। তুমি অনেক কিছু বলেছো, কিন্তু এটা খুলে বলনি যে চাকরানি কেন মরতে গেল, আর সে নিজে নয়। তার কাপড়, যেদিনই অপরাধটা হয়েছিল সেদিন কাপড়গুলো কিন্তু জ্বলে গেছিল। আর যদি তুমি ছাইগুলো দেখো তাহলে বুঝবে যে কাপড়গুলো সুতির তৈরি, রেশমের নয়। উনি একজন প্রসিদ্ধ মহিলা ছিলেন, এত সস্তা কাপড় তো পরবেন না। আচ্ছা, সেই জন্য আমাদের এবার তাকে খুঁজতে হবে যে হাপিস হয়ে গেছে, তাহলে এই ব্যাপারটা তাড়াতাড়ি সমাধান হবে। হ্যাঁ ঠিক বলেছো। এই কাজ যদি সহজ হতো সৈনিকরা এই কাজ আমার উপর সঁপতো না। আর আরে ইউনি চুয়াং এই ব্যাপারে নাক কেন গলাচ্ছে? এতে আমার কোনো লেনা দেনা নেই। আর এটা জানতে চাও না তুমি? শুধু একজন বেশ্যা
এত হুজ্জুতি কেন করলো? আহ চিয়ন মা, এবার উঠে পড়ো। তুমি ঠিক আছো তো? বলো আমাকে। ইয়ারেন, তোমার সঙ্গে পরিচয় করাচ্ছি। আমি বিশেষভাবে এই মার্শাল আর্টিস্টকে ডেকেছি তোমার সুরক্ষার জন্য। আচ্ছা, তুমি কি আমায় খাটো চোখে দেখো? আমি তোমায় বলে দিচ্ছি, এ আমায় অনুসরণ করবে না। যদি এ করে তাহলে আমি এই কাজটা ছেড়ে দেবো। তুমি না একটু ধীরে সুস্থে কাজ করো। তোমাকে বলা আমার কর্তব্য ছিল। এখানে মুখের কথার অনেক দাম আছে। কিন্তু আমার তোমার সাহায্যের কোনো রকম প্রয়োজন নেই। হ্যাঁ, এটা তো তোমার কাজ, আমার নয়। মনে হচ্ছে তুমি আমায় জোরজার করে সেটা করতে বলছো যা চাই না করতে আমি। কোনো ব্যাপার না, এই কেসটা শেষ হয়ে যাওয়ার পরে আমি চলে যাব। তবে আমার মনে হচ্ছে না এটা খুব তাড়াতাড়ি সমাধান হবে। মনে হচ্ছে অনেক সময় যাবে। কি আমি এই ব্যাপারটা সমাধান করতে পারবো না? ঠিক আছে, আমার কিছু এসে যায় না তুমি কি ভাবো তা নিয়ে। আর তোমার সাহায্যের তো কোনো রকম প্রয়োজন নেই আমার। তাহলে বলো, যার মৃত্যু হয়েছে তার নামটা কি? ওর নাম চিঙ্গুই আর কাজের লোকের নাম হং। কে মারা গেছে? ওটা তো আমিও বলতে পারবো না। আমায় বলো, জিঙিও এখানে কত সময় ধরে আছে? যতদূর আমার মনে হয় 6 মাস ধরে আছে। আর এটা বলো যে জিঙুয়ের আসল নামটা কি, ও কোথা থেকে এসেছে, আর এই জায়গাটা ছাড়া ওর অন্য কোনো জায়গা ছিল থাকবার? দেখুন মশাই, আমি এক্ষুনি সব খবর ওই অধিকারীদের দিয়েছি যারা এক্ষুনি চলে গেল। তাহলে আমায় আবার বলো, লিখতে শুরু করো। আমি ওতে জিজ্ঞেস করিনি যে কোথা থেকে এসেছে। ও বলল ও চাঙ্গান নিজের আত্মীয়দের কাছে এসেছে, কিন্তু ওদের ঠিকানা ভুলে গেছে, এই জন্য আমার কাছে এসেছিল। দেখুন মশাই, আমি শুধু এইটুকুই জানি ওদের ব্যাপারে। আমি লর্ড লিকে কাজ ছেড়ে বাড়ি যেতে বলেছি। আর কেউ আছে যে আমাদের পেছনে কথা বলে? মহারাজ, প্রত্যেক ব্যক্তির এ ব্যাপারে আলাদা আলাদা রায় আছে মহারাজ। লর্ড নিউ আর লর্ড লি, এদের দুজনের তো একদমই বনে না মহারাজ। নিজেদের মধ্যে বনে না? ঠিক বলেছ। তোমার কথা অনুযায়ী আমার পক্ষে কি করা ঠিক হবে? আমার কথা যদি বলেন, বলো আমাকে। আমি
কি ভুল করেছি? আমি জানি না মহারাজ, আমাকে ক্ষমা করে দিন। একটা মুক্তকে ঠিক করে সুতোর মধ্যে গাঁথতে হয়, তাকে টুকরো করা উচিত নয়। ঠিক বলেছি না? হ্যাঁ, আমি তো শুধু আপনারই ভালো চাই মহারাজ। আমি যদি আমার সব সাহস একসাথে একজোট করি তাহলেও আমি ওর ব্যাপারে কিছুই বলতে পারবো না। মহারাজ শুনুন, মন্ত্রণালয় থেকে খবর এসেছে। ইয়ানচিয়াং, ইয়ানচিয়াং, তোমাকে প্রণাম বাবা। তুমি যেতে পারো। এখানে এসো। হ্যাঁ, আজ এখানে কি মনে করে? আমি বেঁচে আছি কি মরে গেছি সেটা দেখতে? আপনি আমায় লজ্জা দিচ্ছেন। আমি কিছুই বলতে চাই না। ভালো কথা। হ্যাঁ। গরম জল নিয়ে এসো। এই নিন। দপ্তরে কিছু অশান্তি হয়েছে নাকি? হ্যাঁ বাবা, রাজ্যের সীমায় নিস্তব্ধতা ছেয়ে গেছে। আমার ওপর পাহাড় যেন ভেঙে পড়েছে। মহারাজ তো খুবই চতুর। উনি থাকায় আমাদের মতো পুরনো চাকরদের কি লাভ হবে? কিন্তু এখনো আমার কিছু একটা ফাঁকা ফাঁকা লাগছে। যদি এটা আমাদের জন্য না হতো তাহলে মহারাজ আজ সিংহাসনে বসতে পারতেন না। ঠিক বলেছেন, কিন্তু বাবা অবস্থা তো আর আগের মতো নেই। মানুষ সম্মান তো করে, কিন্তু আপনাকে শুধু লড়াই নয়, ভয়ও দেখাতে হবে। তুমি একটু মাথা খাটিয়ে কাজ করো। আচ্ছা, আসুন আসুন, একটা দারুণ জিনিস দেখে যান। সস্তা এবং টেকসই। আরে হাতে তো একবার নিয়ে দেখুন। আসুন আসুন এই কবি এখানে কেন আছে? আমি তো কিছু বুঝতেই পারছি না। আসুন। এতে না বোঝার মতো কোনো ব্যাপারই নেই। হাতের কাজ করা বহু লোক এখানে আসে, অনেকে আবার পশ্চিম প্রান্ত থেকেও এখানে আসে। এই ওয়াং উচান ও হচ্ছে অর্ধেক হু বংশজ, আর ওনার পিতা ছিলেন পশ্চিমী এলাকার উকিল। ও নিজের পরিবারের বিরুদ্ধে যায়। কবিতা আর ছবি আঁকায় ওর খুব শখ ছিল। ওর নামও এতে কিন্তু জড়িত আছে। আরে এত চিন্তা করছেন কেন? এটা নিয়ে তো যান। হ্যাঁ, কোনো সমস্যা হবে না, আমি তো আছি। শুধু শুধুই চিন্তা করছে। কি চাই তোমার? আমি তোমার মনিবের সঙ্গে দেখা করতে চাই। মিস্টার ব্যাং, পালাও, ধারে টাকা নিতে এসেছে। আরে হুম কোথায় আছো? মনে হয় জানলা দিয়ে পালিয়ে গেছে। হুম চলো। জিং ইউ কোথায়? আমি কি করে জানবো? ওর মৃত্যু হয়নি, আর তুমি ওকে গত দুদিনে নিশ্চয়ই দেখেছো। তুমি কে? তাতে কিছু এসে যায় না। যদি তুমি আমায় না বলো যে জিং ইউ ঠিক কোথায়, তাহলে হয়তো ও মারা পড়বে। আর তার উপর
ও একবারই মারা পড়বে, দ্বিতীয়বার নয়। দুর্ভাগ্যবশত জিঙ্গো আগুনে পুড়ে মারা গেছে, যেটা সবাই জানে। যে ওর বয়স কত কম ছিল, কিন্তু এখন কিছুই করার নেই, যা হওয়ার তা হয়ে গেছে। এখানে তুমি অনেক ছবি এঁকেছো। সৌন্দর্যের সবাই তো তারিফ করে। আমি অত অভিজ্ঞ নই, আর ওর সাথে কথা বলার আমি সুযোগ পাইনি। এখন এই ব্যাপারটা আমি পস্তাচ্ছি। গত দুদিনে তুমি কোনো ছবি আঁকোনি? ও চলে গেছে, আর ওকে মনে রেখে কি হবে? এই জায়গাটা দেখে মনে হচ্ছে যে তোমার এখনো অবধি বিয়ে হয়নি। কোনো মানুষকে যথেষ্ট চালাকচতুর হওয়া উচিত। তোমার মতে পুরো পৃথিবীকে ঠকানো উচিত, বেশি বুদ্ধিমান হয় না। বুঝতে পারছি না কেন আমার মনে হচ্ছে এখানে কোনো মহিলার সুগন্ধ আছে। যদি আমি সত্যি কথা বলি, তো আমি কাউকে ভালোবাসি। কখনো কখনো ও আমার বাড়িতেও আসে। ও পরিষ্কার মিথ্যে কথা বলছে। তুমি কি জানতে চাও যে আমি কি করে ধরলাম ও মিথ্যে কথা বলছে? ওই ইতরের সুগন্ধ ওর মুখ খুলে দিল। হ্যাঁ? আমার মনে হয় জিংউইকে নিশ্চয়ই ওয়াং উচানি লুকিয়ে রেখেছে। চলো আবার ফেরত যাই। হ্যাঁ, যদি তুমি ফেরত জিংউইয়ের কাছে যাও, তাহলে আমার মনে হয় না আমরা এই রাস্তা দিয়ে বেরোতে পারবো। আচ্ছা, লর্ড পি তোমাকে আমার সাথে অন্য কোনো উদ্দেশ্যে থাকতে বলেছে না? চুপ থাকো। ততক্ষণ আমি একটু এদের সাথে বোঝাপড়া করে নিই। আমি তোমাদের আগেই সতর্ক করে দিচ্ছি, আমি হচ্ছি একজন মার্শাল আর্টিস্ট। আগেই বলে দিচ্ছি, তফাৎ যাও, না হলে কিন্তু তোমাদের কপালে দুর্ভোগ আছে। এই টেকো, যা পালা। পালাও 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 পালা পালা, এখান থেকে পালাও। চলো চলো পালাও পালাও। ওরে বাপরে, এসব কি হচ্ছে? আমার সাহায্য করো। বিশ্বাস হচ্ছে না, রাজ সৈনিকেরা এভাবে ডাকাতের বেশে এসেছিল। এই ভূমিকম্পটা খুব অদ্ভুত হলো। হ্যাঁ, খুবই অদ্ভুত হলো। লর্ড গো, লর্ড গো, আপনাকে প্রণাম মহারাজ। বেঁচে থাকো। বাকি সবাই বাইরে যাও। যা আপনি বলবেন মহারাজ। তোমরাও যাও। হ্যাঁ মহারাজ। একটা ছোট্ট প্রমাণ ধ্বংসের কারণ হতে পারে। রাজধানীতে ভূমিকম্প এসেছিল, এটা ভালো সংকেত নয়। মহারাজ, আমি শুনেছি তুবর রাজ্য আর সুলের রাজ্য সীমায় সৈন্য জড়ো করছে যুদ্ধ করার জন্যে। আমার সামনে অনেক কিছু সমস্যা আছে। আমি নিউ আর লিকে বার করে দিয়েছি। ওখানকার নিয়ম কানুন সব আলাদা। কিন্নারও রাজনীতিতে আছে। মহারাজ, ঘরোয়া সমস্যার সঙ্গে মোকাবিলা করার আগে আমাদের বাইরের শত্রুদের সঙ্গে লড়তে হবে। ওরা সৈনিক পাঠিয়েছে। আমার ভয় হচ্ছে আমরা না হেরে যাই। আমার একটা বিনতি আছে। তাহলে তুমি কি বলতে চাও? সুলে রাজ্যে একজন রাজনায়ক পাঠানো হোক, সেটা আবার গুপ্তভাবে। কিউবা রাজ্যের কথা বলি, ওরা আমাদের ওপর হামলা করতে সাহস পাবে না। যদি ওরা সহজে হারিয়ে ফেলে তো। চলো।
চলো। দেখো এবার আমার দান, লর্ড লিয়াং। হ্যাঁ, তুমি খেলো লর্ড পি। চলো খেলো। বেশ্যালয়ের ব্যাপারটা হলো কি? ওটা কেমন চলছে? আপনি চিন্তা করবেন না, এই সমস্যাটা আমি মিটিয়ে দেবো, এই আমি কথা দিচ্ছি। তাড়াতাড়ি। আর কোনো কথা না থাকলে আমি কি এখান থেকে যেতে পারি? লর্ড পি, ব্যাপারটা হলো এইসব করার সাধ্য আমাদের নেই। এমনকি এটা আপনিও করতে পারবেন না। ভালো তো এটাই হবে যে ব্যাপারটা ভুলে যান। চলো চলো চলো, খেলা যাক। আজ পূর্ণিমার রাত, তাহলে আজ তো একটু মদের পেয়ালা চলতেই পারে। আমাকে ক্ষমা করবেন, আমার খুব কষ্ট দেওয়া হয়েছে সারাদিন ধরে 10 জনের বেশি পুরুষ দ্বারা। আমি জানি না ওরা কি করে খবর পেল, কিন্তু আমি ওদের তাড়িয়ে দিয়েছি। ধন্যবাদ আমাকে এখানে থাকতে দেওয়ার জন্য। ওই ক্রেতা আমাকে পাওয়ার জন্য অনেক চেষ্টা করছে। আমি তো ভাগ্যশালী, কখনো এক জায়গায় থাকিনি। ভাগ্যের জোরে আমি আগুন থেকে বেঁচে বেরিয়েছিলাম। এখন আমি ওখানে আর ফেরত যেতে চাই না। তুমি রেশম, গয়না আর অন্য কিছুর সৌন্দর্যে ঘিরে থাকো। আজ তোমার কথাবার্তা শুনে তো আমার চোখে জল চলে আসছে। গানের সাথে তো আমি একাই নেচে চলেছি। ভালোবাসা 18 বছর থেকে আমার ধারে কাছেও আসছে না। মিস্টার ওয়াং, মিস জিংইউ, দেরি হয়ে গেছে। ভালো হবে যদি আপনি চলে যান। ওখানে কে? সামনে এসো। একটা খারাপ খবর আছে, মনে হচ্ছে ওরা আবার ফিরে এসেছে। আমাদের এখান থেকে বেরোতে হবে। এখানে নিজেদের বেশভূষা দেখো, তোমরা তো তারাই না, রাজ সৈনিক। রাজার সৈনিক সেটা কি? সেটা যাই হোক না কেন, আমার সাহায্য করো। তোমরা ঠিক আছো? আমি ঠিক আছি। ও চলে গেছে। এই, এটা কোন জায়গা? হ্যাঁ,
নাকের ডগা দিয়ে বেরিয়ে গেল। পালিয়ে গেছে? কি জিঙ্গিউ? আরে এটা কি? তোমার চোখে কি হলো? হাসবে না। পশ্চিমী লোকেদের একটু জিজ্ঞাসাবাদ করে দেখো, কিছু পেলেও পেতে পারো। পশ্চিমী মানুষ? যাও খোঁজো ওদের। মিস জিঙ্গু, তুমি ঠিক আছো? আমি ঠিক আছি। বিশ্বাস হয় না যে তাং রাজবংশের রাজধানীতে এরকম ডাকাতরাও থাকে। আমাকে লর্ড গোর সাথে দেখা করতে হবে। তুমি কি সত্যি ওনার বন্ধু? হ্যাঁ অবশ্যই। লর্ড গো আর আমার বাবা খুব ভালো বন্ধু। আমি সফল হইনি, তাই ওনার কাছে যেতে সাহস পাচ্ছি না। এটা তো খুব ভালো ব্যাপার। এখন আমরা কোথায় যাব? ওখানে লংজিং মন্দির আছে, মোড়ল ভিক্ষুক গুয়াংজি আছেন। আমি মাঝে মাঝে ওনাকে চিঠি লিখি। আমরা ওখানে কিছুদিন থাকতে পারবো। স্বাগত স্বাগত। আসুন আসুন, আপনাদের স্বাগত। বলুন আপনারা এই জায়গাটাই কেন খুঁজলেন মন্দিরে? আরও তো ভালো ভালো জায়গা আছে, আপনারা কোথায় যাবেন? এইদিকে আসুন। আসলে সাথে একজন মহিলা আছে, তো আমরা এখানে সুরক্ষিত থাকবো। ঠিক আছে, যেমন আপনাদের ইচ্ছে। আমি সব বন্দোবস্ত করে দেবো। যদি কোনো কিছুর দরকার হয় অবশ্যই জিজ্ঞেস করে নেবেন। হ্যাঁ বাবা। কি ব্যাপার? চিন্তায় আছো মনে হচ্ছে। আমি জানি না আমার কি ভুল হয়েছে। মহারাজ আমার প্রতি প্রসন্ন নন। এটার কারণ হচ্ছে যে এটা মহারাজের নিজস্ব বিচার। এতে তোমার কোনো দোষ নেই। কিন্তু বাবা, আপনি যদি এ বিষয়ে কোনো সিদ্ধান্ত না নেন তাহলে আমার ভয় হচ্ছে আমরা সবাই যেন শেষ না হয়ে যাই। থালাটা কি ভাঙলো? যতক্ষণ আমি এখানে আছি এটা ভাঙতে পারে না। চলো চলো চলো। শুলের রাজ্যে গুমো রাজ্যকে হারিয়েছে আর সীমায় সৈনিকদের জমা করছে। ওরা যুদ্ধ শুরু করবে। মহারাজ, শুলের রাজ্য বহুদিন ধরে আমাদের সাথে শান্তি বজায় রেখেছে, কিন্তু এখন ওরা হঠাৎ করে সৈনিক পাঠাচ্ছে। আমাদের ওদের বিরুদ্ধে সৈনিক পাঠাতে হবে। আমাদের সৈন্যরা তবুও শুলের রাজ্যের মানুষের হাত থেকে বাঁচতে পারবে না। আমাদের পশ্চিমের দিকে বেশি সৈনিক পাঠাতে হবে। তোমার কি মনে হয় কে হতে পারে? ওয়েস্টপার্ক জেনারেল? মহারাজ, আমার মনে হচ্ছে মহারাজ, আমার কথাটা শুনুন। আপনি আমার সুপারিশ করে দিন। আমি সীমানা প্রান্তে লড়ার জন্য তৈরি। নিজের দেশকে রক্ষা করবই। জেনারেল লিঙ্গু শাহী সৈনিকদের প্রধান। ইনি রাজধানী শহরে রক্ষা করেন। তবে আমার ভয় হচ্ছে পশ্চিম দিকটা উনি সামলাতে পারবেন না। জেনারেল ড্যাং একজন খুবই অভিজ্ঞ জেনারেল। ইনি খুব ভালো বিকল্প হতে পারবেন। ইউনুকমা আসছেন এখানে। মহারাজ, আপনাকে অভিবাদন জানাচ্ছি। দীর্ঘায়ু হন মহারাজ। এনুকমা, আপনি এখানে কিভাবে? দাঁড়িয়ে পড়ুন। দাঁড়াতে ওনাকে সাহায্য করো। মহারাজকে শেষবার দেখেছি অনেক দিন হয়ে গেছে। কাল রাত্রে আমি শুনলাম যে দেশের সীমানায় কিছু সমস্যা হয়েছে। রাতে আমি ঘুমোতে পারিনি। তাহলে আজ সকালে এখানে এসে সময় নষ্ট করতাম না। আমি জানি না এই বোঝ আমি তুলতে পারবো কি না। আপনি বিনম্র মানুষ, সেই জন্যে আপনার উপদেশ আমার চাই। মহারাজের জন্য সম্মান করি আপনাকে। এই বুড়ো হিজড়েটা মহারাজকে সিংহাসনে বসতে সাহায্য করেছে। ও নিজের সঙ্গীকে পশ্চিমের জেনারেল হতে সুপারিশ করেছে। খুব রাগ হয় আমার। শাহী দরবারে আমাদের বুঝতে হবে মহারাজের উপর দিকেই চলছে। এবার পশ্চিম দিকে সৈনিকদের পাঠাতে দেরি করার জন্য মহারাজ বিকল্প খুঁজছেন। উনি আসলে একটু সময় নিয়ে এগোচ্ছেন। কিন্তু আমি জানি না ও হিজড়দের কি করা উচিত। মিস জিঙ্গিও, আমি তোমার এই ছবিটা বানিয়েছি।
এতে আপনার সৌন্দর্য দেখতে পাচ্ছেন? আপনি আমাকে বিপদ থেকে বাঁচিয়েছেন, আমি আপনার কাছে কৃতজ্ঞ। আমি পরের জন্মেও আপনার এই ঋণ শোধ করতে পারবো না। পরের জন্মের কথা ভুলে যান, আমি তো সারা জীবন আপনার সাথে থাকতে চাই। আমার মনে হয় আপনি নেশায় আছেন। হ্যাঁ, একটু আমি মদ খেয়েছি, কিন্তু আমি যা বলছি আমার হৃদয় থেকে বলছি। আমার কাছে আসবেন না। মিস জিঙ্গিউ, তুমি কি ভয় পাচ্ছ যে আমি তোমাকে ওদের জিম্মায় দিয়ে দেব? হ্যাঁ, যদি তুমি আজকে রাতে আসো তাহলে তাড়াতাড়ি এসো, আমি তোমার অপেক্ষা করব সূর্য উদয় অবধি। তুমি নিশ্চয়ই এসো। যেহেতু তুমি চলে যাচ্ছ, আমি প্রত্যেক রাতে নিজের স্বপ্নে কাঁদি। আমি এই চিঠি লেখার জন্য আমি খুবই উদ্বিগ্ন হয়ে আছি। মিস জিঙ্গিউ, তুমি কি সুন্দরী। চিঙ্কিউ, ও কবে পুড়ে ছাই হয়ে গেছিল, তুমি এখনো ওকে মনে করছো? পুড়ে ছাই? যদি আমি ওর প্রাণ না বাঁচাতাম তাহলে ও মরে যেত, আর জীবনে আমার তারিফ করতো না। তোমার মতো নয়। আমার কিছু যায় আসে না। ও শুয়ে আছে। আর ও কোথায় গেছে? লংশেং মন্দির। কোথায় আছে সে? ওই যে ওই ঘরে। যাও গিয়ে ওদের দৃষ্টি আকর্ষণ করো। আবার আমি যাব? হ্যাঁ, তুমি তো যাবে। আমি যাব না। বেশিক্ষণ থেকো না। না, আমি দাঁড়াবো না। এখানেই থেমে যাও, আমি ওদের দলের নই। তুমি কে? তুমি জানো না আমি কে, কিন্তু আমি তোমার নাম অনেক আগেই শুনেছি। তাড়াতাড়ি আমার সাথে এক সুরক্ষিত জায়গায় চলো, তোমার সাথে কথা আছে। তুমি আমাকে বাঁচাতে এসেছো? ঠিক তাই, আমি বুঝতে পেরেছি যে অনেকেই তোমায় মেরে ফেলতে চায়, বিশেষ করে দক্ষিণের লোকেরা। তোমাকে কিন্তু আর কেউ সাহায্য করবে না। আমার সঙ্গে তাড়াতাড়ি চলো, এক্ষুনি। সব কিন্নররা তোমায় মেরে ফেলতে চায়, তার একটাই মানে তোমার কাছে গুরুত্বপূর্ণ কিছু আছে, আর তাও রাজ দরবারের। আমি রাজ দরবারে কাজ করি না, কিন্তু আমি তোমায় সাহায্য করতে চাই। আমাকে সবকিছু বলে দাও। কিয়ানমা, ওখানেই দাঁড়াও, চলো। লর্ড পেই, আপনি কি কিয়ানমার অপেক্ষায় আছেন? এই মহিলা কে? আমি জিঙ্গিউ। ইনি যিনি এখানে দাঁড়িয়ে আছেন, উনি হচ্ছেন ন্যায় মন্ত্রণালয়ের এক মন্ত্রী, লর্ড পেই। আমি ভাবছিলাম যে এই জায়গাটা বোধহয় তোমার জন্য মোটেও সুরক্ষিত নয়।
ন্যায় মন্ত্রণালয়ে যাও না কেন তুমি? হ্যাঁ হ্যাঁ, সেখানে সবই সুরক্ষিত। লর্ড পে, আমি ওর সঙ্গে কথা বলতে চাই, তো একটু আমাদের দুজনকে একলা ছেড়ে দেবেন? তো সুন্দরবন নগরে যে আগুনটা লেগেছিল, সেটা লাগেনি, কেউ লাগিয়েছিল। যারা তোমার প্রাণ বাঁচিয়েছে তারা সবাই তোমারই গোষ্ঠীর। বুঝতে পারছো তো আমি কি বলছি? তুমি কোথায় থাকো সেটা ওনারা বুঝে গেছেন, তাই তুমি নিজের চাকরানিকে মেরে ফেলে সুন্দরবন নগরে আগুন লাগিয়ে দিলে, আহ, যাতে সবকিছু ধামা চাপা পড়ে যায়। আমি ওকে মারিনি। আরে পালাও 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 পালাও! আরে পালাও! আগুন লেগেছে! আগুন লেগেছে! বাইরে এসো তোমরা! বাঁচাও! আরে এই পাশে চলে কেউ! আরে পালাও এখান থেকে, বেরিয়ে এসো সবাই! আমি জানি না। তোমায় কি কেউ খুন করতে চেয়েছিল? তুমি অধিকারীদের জানাওনি কেন? পালিয়ে কেন গেছো? আমি শোলের রাজ্য থেকে এসেছি। আপনি জানেন আমি আইন ছাড়া পিং কাঙে কাজ করতে পারবো না। ওই আগুনের পরে আমার ভয় লাগছিল যে আমাকে চিনতে পারবে, এই জন্য আমি ওখান থেকে পালিয়ে যাই। তোমার পোশাক আর আচার আচরণে তুমি কোনো সাধারণ ঘরের মনে হচ্ছে। তুমি এই বেশ্যালয়ে কেন গিয়েছিলে? আমার বাবা ব্যবসা করতেন চ্যাং আর অ্যানেক্সের মধ্যে। ছোটবেলা থেকে আমি ওনার প্রিয় মেয়ে ছিলাম, এই জন্য আমাকে দেখতে হয় সমৃদ্ধ রাজ্য শহর। কিন্তু 3 বছর আগে ওনার গাড়ি চুরি হয়ে যায় আর আমার বাবা মারা যান। কিন্তু ল গ্যাং তোমাকে ধরতে কেন চাইছে? আমি সত্যি জানি না কেন। তুমি ক্লান্ত হয়ে গেছো, এবার গিয়ে একটু বিশ্রাম নাও। আমি শুনলাম যে যুদ্ধ লেগে গেছে শুল রাজ্য আর তুবো রাজ্যের মধ্যে, এটা কি সত্যি? হ্যাঁ, আমি একা শুনেছি। কিন্তু তার সঙ্গে এই মেয়েটির কি সম্পর্ক? এই মহিলাটি কিন্তু শুল রাজ্যের। তোমার মনে হয় না একটু একটু বেশি বিরল সংযোগ? এই জিঙ্গিউ, এর কোনো আরো রহস্য আছে। বলো, তোমার কি মনে হয়? একটি লোক আছে যে সব রহস্য জানে। কে? ইউনাক ইয়াং। সাহেব, আমি শুনেছি যে তুমি সুন্দরবন নগরের ওই মেয়েটাকে পেয়েছো, ঠিক বলছি না? চিন্তা করবেন না মহারাজ, এই ব্যাপারটার জন্য আমি অনেক চেষ্টা করে যাচ্ছি। আমার মনে হয় যে আমি খুনিকে ঠিক খুঁজে বার করব। চিন্তা করো না, আমি কেসের ব্যাপারে সবকিছু জানি। কিন্তু আপনি কি করে জানলেন? জিঙ্গুকে এখানে নিয়ে এসো, তাড়াতাড়ি আনো। আগে বুঝেছি। মহারাজ, ও একজন মহিলা ছিল যাকে মন্ত্রণালয়ের তরফ থেকে ধরা হয়েছিল। হ্যাঁ এটা সত্যি। ওকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। আমি কিছু কিছু জিজ্ঞেস করেছি। ন্যায় মন্ত্রণালয়ের লর্ড লিয়াং কিচ্ছু জানেন না। আগে ও চায় না যে আমি এই ব্যাপারে কোনো কিছু জানতে পারি। তোমার কি মনে হয় তুমি আমাকে এত তাড়াতাড়ি বোকা বানাতে পারো? জিঙ্গু,
তুমি যে আগুন লাগিয়েছিলে সে ব্যাপারে কিছু বলতে চাও? আপনাকে এরকমটা কে বললো যে আমি লাগিয়েছি? তোমার সাথে তোমার ঝিয়ের একদম বনিবনা হতো না, তাই ওকে ধোকা দিয়ে মেরেছো। আর প্রমাণ লোপাট করার জন্য পুরো সুন্দরবন নগরে আগুন লাগিয়েছিলে। তুমি দক্ষিণ থেকে এসেছো বেআইনি পদ্ধতিতে, কারণ তুমি গ্রেপ্তার হতে চাইছিলে না। কি আমি ঠিক বলছি তো? আপনি এমন করে বলছেন যেন আপনি নিজে দেখেছেন। আপনার কাছে কি কোনো প্রমাণ আছে? শোনো, ওয়াং গুচানকে নিয়ে এসো। আগে হাঁটু কেটে বসো। আরে তুমি তুমি ধরা পড়ে গেছো। মহারাজ, এইসব জিঙ্গুরি কীর্তি। ও আমাকে উস্কেছিল আর আমার বাড়িতে লুকিয়ে পড়েছিল। মিস্টার ওয়াং, এমন মনে হচ্ছে যে আপনি খুবই ভীতু। দেখুন, মনে হচ্ছে এর মধ্যে কোনো গন্ডগোল আছে। লর্ড পে, তুমি চুপ করো। তুমি কি এই মহিলাকে ভালোবেসে ফেলেছো? শোনো, জিঙ্গুকে গ্রেপ্তার করো। আমার যায় আসেন আপনি কি ভাবেন আমি মহারাজের সাথে দেখা করব। তোমার কি এসব এত সহজ মনে হয়? নিয়ে যাও, একে গ্রেপ্তার করো। মহারাজের জয় হোক। আমি ওর খোঁজ পেয়ে গেছি। চলো, দেরি করো না, যাও এখান থেকে। আজ্ঞে মহারাজ। চলো, দাঁড়াও। ইয়া! 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 আও! ইয়া! আ! খারাপ খবর আছে। এত বড় খারাপ খবর শুনেও তুমি এখানে চুপ করে বসে লিখছো? তুমি আমায় বলো না যে দুঃসংবাদটা কি, আমায় ভাবতে দাও। চিন্তা করো না, তুমি যা চিন্তা করছো এটা তার থেকে আলাদা। কোনো ইনস তোমার চালে ফাঁসবে না। তাহলে তাহলে ও বড় অধিকারীকে জিয়াং ইউ সম্বন্ধে নালিশ করেছে। জিয়াং ইউকে ওরা কয়েদি বানিয়েছে। কাঁধে বন্দুক রেখে কাজ করলে সেটি বিপজ্জনক কাজ হয়। বিপজ্জনক? দেখুন, আমি শুধু একজন বেশ্যা। আমাকে ফাঁসানো হয়েছে। আমি টাকা আর সম্পত্তি না নিয়ে সেখান থেকে চলে গেছিলাম। আপনি আমার জন্য এই কেস সমাধান করে দিন। তাহলে তুমি আমায় দিয়ে দাও, তুমি মরবে না। কি দিই আপনাকে? নাটক করো না, যেন তুমি কিছুই জানো না। শুলে রাজ্যের ধনসম্পত্তি। আমি সত্যি কিছু জানি না। নিশ্চয়ই কোনো ভুল বোঝাবুঝি হয়েছে। কিছুদিন আগেকার কথা, ওখানে একজন অতিথি এসেছিলেন আর উনি দেখতে খুবই সুন্দর ছিলেন। উনি বলেছিলেন উনি শুলে থেকে এসেছেন। আমার মনে আছে ওনার মন সরল ছিল। কিন্তু তারপর উনি আমাকে কিছু টাকা দিলেন, তারপর উনি চলে গেলেন, আর তারপর আর কখনো ফেরত আসেননি। সত্যি? সত্যি। আমার পরিস্থিতি বোঝার চেষ্টা করুন, আমি আপনাকে মিথ্যে বলছি না। ঠিক আছে, আমি তোমার উপর ভরসা করছি। যদি আমি বুঝি যে তুমি মিথ্যে বলছো, তাহলে এই দুনিয়া থেকে তোমাকে উধাও করে দেব। বিশ্বাস হচ্ছে না যে ইয়াং এইভাবে বেরিয়ে গেল। হ্যাঁ, আমি এই ব্যাপারে জিজ্ঞেস করেছিলাম, তো আমাকে বলল ইউনু চিয়াং একজন কমান্ডারকে খুঁজছিল। ও হয়তো লোকটা ভালো নয়। কমান্ডারের সেনা আর শুল রাজ্য। কি বললে?
এটাকে ভালো করে দেখো। কি? আমি জানি না এটা কি, এটার মানেটা কি? কি মজা করছো তুমি? আমাকে বলো, আমার মহান গোয়েন্দা। তুমি বলেছিলে আমার সুরাপান করার জন্য আমন্ত্রণ করবে উপলক্ষের আগে। হ্যাঁ, কিন্তু আমাদের কাছে একটার চেয়ে বেশি মামলা আছে। যদি এই মামলাটার আমি সমাধান করে দিই আর তোমার কাজ করেও দিই, তাহলে আমি কি পাবো? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। আমিও এই ব্যাপারে কিছুই জানতে চাই না। খুব শীঘ্রই আমি জ্যাঙ্গুইকে সৈনিকদের হাতে তুলে দেব। এই ব্যাপারটা মেটানো তোমার জন্য সম্ভব নয়। আর তাছাড়া আমি সুন্দরবনের লোকেদের খুঁজে নিয়েছি, আমার কাজ হয়ে গেছে। হ্যাঁ যে মানুষের কথার দাম নেই সে কোনো কাজেরও নয়। আচ্ছা, একটা কথা আমি তোমায় বলি, ওই যে চিঠিটি ছিল সেটি ইয়াং এর বিশ্বাসঘাতকতার ব্যাপারেই ছিল। ওর সাহস কি করে হয়? আসলে ইয়াং এর দরকার জিং ইউ, যে ওই একটি লোককে খুঁজে দেবে যার কাছে সৈন্যের ব্যাপারে খোঁজ খবর আছে, যে শুল রাজ্যের সৈন্যবাহিনীর উপর কবজা করবে। তার উপর এই চিঠিটা ইয়াং লিখেছিল শুল রাজ্যের সেনাপতিকে আক্রমণের প্রস্তুতি নিতে বলা হয়েছিল। কিন্তু আমি শুনেছি যে টুবো আর শুলরাজ মিলে গুমোকে হারিয়েছিল আর আমাদের ওপর হামলা করবে নাকি। মনে হয় খবরটা ভুলও হতে পারে। মনে হচ্ছে ওরা মহারাজকে ফাঁসানোর চেষ্টা করছে। যদি ভুল করে ওরা সৈন্যবাহিনী পেয়ে যায় তাহলে কিন্তু ভুল খবরটা সত্যি হয়ে যাবে, মনে রেখো। অবশ্যই ইনাচিয়াং এর মধ্যে আছে। যখন ও সেনাপতি বাছাই করছিল অনেক কিছু করেছে, সেই জন্য মহারাজ ওর কথা শুনেছে। কিন্নরের অনেক পরিশ্রম করেছে মহারাজকে আটকাতে আর রাজ দরবারের হস্তক্ষেপে। এসব ওদের বিরুদ্ধে মোটেই নয়। আমি জানি এটা ঠিক নয়। শোনো, আমি মহারাজের কাছে যাচ্ছি। হ্যাঁ, না যেতে পারবে না, কারণ আমাদের কাছে কোনো প্রমাণ নেই। ইয়াং এর নাম ওই চিঠিতে তো নেই। ও পাল্টে এই জবাব দেবে যে আমরা ওকেই ফাঁসানোর চেষ্টা করছি। আরেকটা কথা, আমি বুঝতে পারছি না ওই হত্যাকারীরা জিং এর পেছনে কেন পড়ে আছে। আমি লর্ড লিং এর ওপর একেবারে ভরসা করতে পারি না। ওই ইয়াং এর সঙ্গে নিশ্চয়ই জড়িত আছে। তার উপর এবার আমাদের জিংউইংকে বাঁচাতেই হবে কয়েদখানা থেকে। এইসব সম্ভব নয়, সম্ভব নয়। একটা কথা মনে রেখো, জিংউই বিপদে। আমরা ধরা পড়লে কি হবে? ইয়াং যে হত্যাকারীদের পাঠিয়েছিল তারা গুপ্তধনের গলিতে লুকিয়ে রয়েছে। তুমি এখনই কিছু সৈন্য নিয়ে গিয়ে ওদেরকে ধরে ফেলো। আমি সুযোগ বুঝে জিংউইংকে বাঁচিয়ে নেব। আর এই কাজটি তুমি মহারাজের উদ্দেশ্যে করবে। অন্য কেউ সন্দেহ করবে না, আর মহারাজ তোমায় পুরস্কৃত করবেন। ঠিক আছে। চলো। তুমি কে? তুমি কে? আমাদের সাথে চলো। এই সবে আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? যদি তুমি নিজের সেনা বাঁচাতে চাও তাহলে আমাদের সাথে এক্ষুনি চলো। আমি শুনেছি যে ওই অস্ত্রগুলো শুলে রাজ্যের। হ্যাঁ, একদম, আপনি ঠিকই শুনেছেন। হুয়ের হত্যাকারী, তোমার সাহস কি করে হয় চ্যাঙ্গানে হত্যা করতে? এবার তোমাকে মরতে হবে। তাড়াতাড়ি এদের সকলকে মারো, কেউ যেন না বাঁচে।
লর্ড পি, এই সমস্ত কীর্তি আমি ন্যায় মন্ত্রণালয়কে দিচ্ছি। আমি মহারাজের সাথে কথা বলবো তোমার পুরস্কারের জন্যে। আপনাকে ধন্যবাদ জানাই। হয়তো সেই গুপ্ত চিঠিটা ওই নিয়েছিল। এটা ওটাই, এটাও সেই চিঠি। ইনোচ, কি হলো? কেউ ন্যায় মন্ত্রণালয়তে ঢুকে জিঙ্গুকে নিয়ে পালিয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমরা এখানে লুকোতে পারি? একদম না। হ্যাঁ, তোমরা আমার কাছে এসেছিলে, এটা আমার বিরুদ্ধেও একটা প্রমাণ হতে পারে। দেখতে পাচ্ছ কি দারুণ জীবনযাপন করছি আমি। তোমার কাছে যা কিছুই হয়ে থাকুক সেই সব তুমি ভুলে যাও। হ্যাঁ, তুমি একটা ভালো জীবন কাটাও, কিন্তু তুমি এখন শাহী দরবারে কাজ করো না, তো তুমি আমাকে সাহায্য করতে পারবে না। আমার তো সেরকম মনে হয় না। আর আমি যা বলছি সেটা যদি সত্যি হয় তাহলে তোমায় কথা দিতে হবে। কেন? দেখো, আমি কোনো বিজ্ঞানী তো নই, কিন্তু আমি বই পড়তে ভালোবাসি। তুমি শুল রাজ্য থেকে এসেছো, যাদের ট্যাঙ্ক বংশের সঙ্গে ভালোই সম্পর্ক রয়েছে, যথেষ্ট সুসম্পর্ক ছিল। কিন্তু 3 বছর আগে শুল রাজ্যের মহারাজা মারা যান। তাই শুল রাজ্যের যে রাজকুমার, তিনি খুবই রূপবান ছিলেন, হঠাৎ তিনি নিরুদ্দেশ হয়ে গেলেন। আর মহারাজার মারা যাওয়ার পর সিংহাসন একেবারে রিক্ত হয়ে গেল। তারপর মহারাজের এক আত্মীয় সে সিংহাসনে কবজা করে নেয়। ওনারা চাইতেন যে রাজকুমার যেন ফিরে আসুক, সিংহাসনে বসানোর জন্য নয়, গোটা সৈন্যবাহিনীকে ফিরিয়ে আনার জন্য, যাতে ও নিজের সৈন্যবাহিনী বাড়িয়ে নিজের রাজ্যের বিস্তার করতে পারুক। ঠিক বলেছ। ওই রাজকুমার যার কথা বললে, ও আমার ভাই। বাবা অসুখে মারা যাননি, ওনাকে কাকা কাঞ্জি মেরে ফেলেন। আমি আর আমার ভাই শুলি শহর থেকে পালিয়ে যাই আর চাঙ্গাই শহরে চলে আসি। আমরা রাজার কাছে সাহায্য চেয়েছিলাম, কিন্তু আমরা ভাবতে পারিনি যে আমরা রাজার সাথে দেখা করার সুযোগই পাবো না। যখন আমরা সুযোগের অপেক্ষা করছিলাম, পুরনো রাজা মারা যান আর কাকা কাঞ্জি আমাদের মারার জন্য অস্ত্র পাঠান। তারপর আমি ভাইয়ের থেকে আলাদা হয়ে যাই। আমাকে একটা বেশ্যালয়ে থাকতে হয় সুযোগের সন্ধানে। এবার আমি বুঝে গেছি। তোমার বাবাকে মেরেছিল, তুমি ভুলে গেছো নাকি? আমি চাই আজ রাত্রে তুমি লর্ড পেইর সঙ্গে দেখা করো, আর ওনাকে বল আমি মহারাজের সঙ্গে দেখা করতে চাই। মহারাজ, আমি শুধু এটুকুই জানি। যদি লাভের কথা ভাবতে হয় তাহলে ন্যায় মন্ত্রণালয় কেন ভাববো না? এই হিজড়দের সাহস কি করে হয়? রাগ করবেন না মহারাজ, এটা কোনো খারাপ ব্যাপার নয়। এই সমস্যাটা সমাধান পাওয়া গেছে, কিন্তু রাজ্যের অধিকারীদের সঙ্গে ওই হিজড়েদের একদমই বনে না। একটা ছোট্ট ভুল সবকিছু নষ্ট করে দিতে পারে। ইনোচ মামায় সিংহাসনে বসতে সাহায্য করেছিল। ওর এই সব অবদান দেখে আমি বুঝতে পারছি না আমি কি করব। আপনি পুরো দেশের চিন্তা করছেন, আর আমরা ক্ষমা চাইছি যে আমরা আপনার বোঝা হালকা করতে পারবো না।
লর্ড পি, বলুন মহারাজ। তুমি কি জিঙ্গুর কোনো খবর পেয়েছো? না মহারাজ, এখন পর্যন্ত পাইনি। কিন্তু আমার মনে হচ্ছে এটা যদি সত্যি হয় তাহলে টুবু আর শুলের বন্ধনকে ভাঙতে হবে। এই ব্যাপারটা মীমাংসা করার আগে কাউকে বলবে না। আজ্ঞে মহারাজ। অভিনন্দন নিন। অভিনন্দন জেনারেল লিঙ্গু। আমায় মা বলেছেন যে আমায় সীমান্তে যেতে হবে। তুমি এই রাজ্যের মুখ্য সেনাপতি, কিন্তু এইবার আমি তোমাকে দক্ষিণের সেনাপতি হতে দেখতে চাই। ন্যায় দরবারের জন্য নয়, বরং তোমার জন্যে। আমার কথা বুঝতে পারছো না? আজ্ঞে, কিছু বুঝতে পারলাম না, আপনি কি বলছেন? দেখো, আমাদের দুজনের মধ্যে যেন গোপন কিছু না থাকে। এনুজ মায়ের সৎ ছেলে হওয়া সত্ত্বেও তোমাকে ওর জন্যে আর তোমার জন্যে কিছু করতে হবে। আর যদি শুলের যুদ্ধের কথা বলো, তাহলে তুমি লড়তে পারো, কিন্তু জিততে পারবে না, আর হারতেও পারবে না। এরকম এরকম কেন মহারাজ? যদি তুমি জিতে যাও তাহলে মহারাজ তোমাকে বিশ্বাস করবেন না, আর যদি তুমি হেরে যাও তো তাতে কারোর কোনো লাভ হবে না। যতক্ষণ তুমি বর্ডারে থাকছো, মহারাজ তোমার ব্যাপারে ভাবতেই থাকবেন। এর মানে হলো এই যে মহারাজ তোমার ওপর বিশ্বাস অবশ্যই করবেন। কিন্তু আমি তো কিছু বুঝলাম না। মহারাজের হিসেবে আমরা তো শুধু পুরনো কিছু অকর্মণ্য চাকর বলতে পারো। আর যতক্ষণ তুমি তোমার শক্তি বর্ডারে বাড়াতে পারো, কিন্নর ওদের শক্তি হারাবে না, আর সেটা আবার ন্যায় দরবারে। কিছু বুঝতে পারলে এখন আমি কি বলতে চাইছি? চিন্তা করবেন না মহারাজ, আপনি যা যা বললেন আমি ঠিক তাই করব। আপনি আর মাই আমায় এখান অবধি এনেছেন, সেই জন্য আমি আপনাদের ঋণী। শোনো, তুমি এই মহিলাকে দেখেছো? না, দেখিনি। কি? ভালো করে দেখে বলো। আরে দেখিনি বলছি তো। ঠিক বলছো তুমি? সত্যি। তুমি কে আর আমায় অনুসরণ করছো কেন? তুমি এটা আবার কোত্থেকে পেলে? আমি তোমার জন্যই অপেক্ষা করছি। আমার অপেক্ষা? একটা খবর দিতে এসেছি। যদি কিউবার সঙ্গে দেখা করতে চাও তাহলে শুলের মহিলার সঙ্গে দেখা করো। বোঝাপড়া? আজ রাত্রে দক্ষিণের জঙ্গলে, শহরের বাইরে। চলো। মহারাজ, বলো। এরকম বলা হচ্ছে যে শুলে মহারাজের একটাই ছেলে, যার নাম হলো পুগু। তারও শুধু একটা ছেলে, কোনো মেয়ে নেই। কি ব্যাপার? মহারাজ তোমার সঙ্গে দেখা করতে হ্যাঁ করে দিয়েছে। আমার সঙ্গে চলো। সত্যি মহারাজ দেখা করতে চান? তুমি মহারাজের সঙ্গে দেখা করে সবকিছু বলে দাও। আমি যেতে পারবো না। কিন্তু কেন? এই সুযোগ হারিও না। কিয়ানমা ধরা পড়ে গেছে জিঙ্গুইর বদলে। এটা আগে বলার ছিল তোমার। অন্য কাউকে পাঠাচ্ছি কিউমাকে আনার জন্য। অনেক দেরি হয়ে গেছে। ও এখন রাজকন্যা নয়। ওকে যদি আমি না নিয়ে যাই সেজন্য দায়ী আমি হব। তুমি চলো আমার সঙ্গে। যাও। আরে
তুমি যতটা সহজ ভাবছো এটা ততটা নয়। তোমার সাহস কি করে হলো আমাকে এখানে বেঁধে রাখার? আমি ন্যায় মন্ত্রণালয়ের একজন মন্ত্রী। এটা আমার ভাইয়ের, আমার জন্য রেখে দাও। হ্যাঁ, আরে যেও না, ফেরত এসো, এভাবে চলে না। তোমার সাহস কি করে হলো? আমি তোমার মতো কখনো হতে পারবো না। ফালতু বকা বন্ধ করো, আমাকে ওই সেনাদের দিয়ে দাও। আমি বললাম না আমার কাছে সেনা নেই। এখন যখন তুমি এখানে আছো, তোমার কথার কোনো দাম নেই। খাওয়ার জন্য একটু জল পাবো, তেষ্টা পেয়েছে। আমি তোমায় পরে খাওয়াচ্ছি। ওই সূঁচটা কিন্তু বিষাক্ত। যদি তুমি অভ্যন্তরীণ মার্শাল আর্টস ব্যবহার করো তাহলে কিন্তু মৃত্যু তাড়াতাড়ি হবে। ওর সাহস কি করে হয় আমায় এখানে বেঁধে রাখার? খোঁজো ওকে। আগে এই ছুঁচ কি সত্যি বিষাক্ত? না, একদমই নয়, কিন্তু আমি ওই কিন্নরের সমান সমান নই। চলো তাহলে গিয়ে দেখা করে আসি। চলো, আমরা কাকসাও ফেরত যেতে পারবো না, নতুন জায়গা খুঁজতে হবে। চলো। দুদিন আগে লিঙ্গু আমার সঙ্গে দেখা করতে আসে। যখন আমরা নিজের কাজ করি আমরা বেশি দূর যেতে পারি না। হ্যাঁ, তুমি কি ঠিক আছো? কি হয়েছে তোমার? তুমি কি ভেবেছো আমি কিছু জানি না? তোমার এই সব ব্যবহার, তোমার এই সব কাজকর্ম। আমি বুড়ো হয়েছি কিন্তু ভালো আছি। তুমি আমাকে মেরেই তবে ছাড়বে, তাই তো? ঠিক বললাম তো? হ্যাঁ, বোকা বোকা, তুমি অনেক বড় বোকা একটা। আমি তোমাকে আগে ঠিক চিনতে পারিনি, এখন ভুগছি। তাই তোমাকে মেরে ফেলা উচিত। তুমি তো বললে তুমি যথেষ্ট বুড়ো হয়ে গেছো, তো এখন গিয়ে ভালো করে আরাম করো না। তোমার মৃত্যুই তোমার জন্য ভালো। মরে যাওয়া রাজাদের তোমাকে খুব দরকার। আচ্ছা, তুমি কি জানো তোমাকে কি করতে হবে? হ্যাঁ হ্যাঁ, এনুচ মা মারা গেছে, ওনার আত্মা যেন শান্তি পায়। আমার এই কাপড় খুব ভালো লেগেছে। কাপড় দেওয়ার জন্য ধন্যবাদ। কি ভাবছো? ন্যায় মন্ত্রণালয়কে সাহায্য করতে হবে ব্যাপারটা সমাধান করার। আমি বুঝতে পারলাম না। আমি লর্ড পেকে একটু ঘুষ দিয়ে দেবো আর বলবো জিংইউইকে ছেড়ে দিতে। তুমি কি পাগল? একটু সামলে, আমার কাছে একটি পরিকল্পনা আছে। তুমি চলে গেলে বাবা, বাবা, আমার বাবা চলে গেছে। মহারাজ,
আপনাকে এর খুনিকে ধরতেই হবে। বলো, ইনুচমাকে কে মারলো? কে মেরেছে ওকে? মহারাজ, আসলে আমি বাইরে থেকে একটা শব্দ শুনলাম, আমার খুব অদ্ভুত লাগলো। আমি সৈনিকদের বলেছি, যখন সৈন্যরা ভেতরে এলো তার আগে অনেক খুনিরা পালিয়ে গেছে, আর ইউনুচমা মৃত্যুর আগে বলেছিলেন যে যে ওনাকে মহারাজকে সুরক্ষা দিতে হবে। বাকি সব খুনিরা পালিয়ে গেছে, শুধু দুটো খুনিকে সৈনিকরা ধরে ফেলেছিল। তারা বন্দী হতে চাইছিল না, আর শেষে শেষে একে অপরকে মেরে ফেললো ওরা। মহারাজ, ওরা শুলের হত্যাকারী হতে পারে, ওরা তো আপনাকেও মারতে চেয়েছিল। আমি আরেকটা জিনিস দেখেছি, জিঙ্গিউ কিছু রহস্যজনক কার্যকলাপ করছে। আমার তো খুব চিন্তা হচ্ছে, দরবারের কিছু বিশ্বাসঘাতক শত্রুদের সাথে হাত মেলাচ্ছে। মহারাজ, আমাকে একটা সুযোগ দিন, আমি বাবার মৃত্যুর বদলা নিতে চাই। মহারাজ, সমস্ত সৈনিকদের এখনই ডাকো, চলো। আর অন্য হত্যাকারীদের ধরার চেষ্টা করো। ইউনাচ, আমাদের কি সারা শহরে খুঁজতে হবে? ওই মহিলা জানে যে সেনা কোথায় আছে। আর তোমরা সবসময় সাবধান থেকো, কারণ আরো কিছু মানুষ ওকে খুঁজে বেড়াচ্ছে। ইনুচ, মন্ত্রণালয় থেকে একটা গুপ্ত খবর আছে। তুমি যা কিছু করেছো আমি সব জানতে পেরেছি। চ্যাঙ্গিনে হত্যাকারী তুমি পাঠিয়েছিলে না? তোমার কাছে কোনো প্রমাণ আছে? আমাদের মহারাজকে মারার চেষ্টা, এটাই তো প্রমাণ। নিয়ে যাও। আচ্ছা, তাহলে এই হলো সত্য, আর তোমার কাজ শেষ। কেস কিভাবে সমাধান হতে পারে? তুমি তো বললে যে ও আসল রাজকুমারী নয়। এটা বলা মুশকিল যে কি সত্য আর কি মিথ্যে। যদি জিঙ্গুই মহারাজের সঙ্গে দেখা করে তাহলে সবকিছুই পরিষ্কার হয়ে যাবে। আমি বুঝলাম না। আমি তাড়াতাড়ি সবে থেকে বেরিয়ে পড়ব, আর কিছু সুরাপান করে ফুর্তি করব। দাঁড়াও। আমি ভাবতে পারিনি যে খুনিদের এত তাড়াতাড়ি ধরতে পারবো। হ্যাঁ লর্ড লিয়াং, এটাই তো আমার কাজ। চলো। লর্ড লিয়াং, আমরা কি ফেরত যাব না? ফালতু প্রশ্ন করা বন্ধ করো। কিন্তু মহারাজ ওর সঙ্গে নিজে কথা বলতে চায়। হ্যাঁ লর্ড পি, তোমার মনে হয় যে তুমি যা করেছো সেসব কি আমি জানি না? আমি শুধু এটা জানি না যে জিঙ্গু কারাগার থেকে পালালো কি করে। পেস জুন, তুমি বাইরের দেশগুলোর সাথে কথা বলার চেষ্টা করো, একে ধরে নিয়ে এসো। হ্যাঁ, কি? আমাকে বলো, সেনাবাহিনী কোথায়? ইনু চিয়াং, তুমি একজন বড় অধিকারীকে ধরেছ, তোমার তো মৃত্যু হওয়া উচিত। লর্ড পি, একজন আধিকারিকের মতো কথা বলো। জিঙ্গিও, তুমি যদি আমাকে কিছু না বলো তাহলে আমি একে মেরে ফেলবো। ওর সাথে আমার কোনো লেনদেন নেই, মেরে দাও ওকে। হ্যাঁ জেঙ্গিউ, তোমার সঙ্গে তো আমার কোনো শত্রুতা নেই। তাহলে আমি বলছি, আমার কাছে সৈন্য নেই। সু এনান বলেছে সৈনিকদের সঙ্গে যাওয়া সুরক্ষিত নয়। উনি চেয়েছিলেন যে মহারাজের সামনে পেশ করা হোক, আর সত্যিটা লুকোনোর কোনো দরকার নেই। সত্যি?
পিজুন আর জিঙ্গু আমাদের কবজায় আছে। ওরা মরুক, যদি না চাও তাহলে লড়াই বন্ধ করো। ও তাহলে ওটা তুমি ছিলে? একে মেরে ফেলো। হ্যাঁ, এই কিছু করবে না, দাঁড়াও। লর্ড পেইয়া জিঙ্গুই কোথায়? ইনুচিয়াং এর কাছে। আমায় মেরো না। তাহলে তুমি আমাদের উপর আক্রমণ কেন করলে? কারণ লর্ড পি বলেছিল তোমার কাছে সৈনিক আছে। তো পেইজুন শেষ পর্যন্ত নিজের চাল চেলেই দিল। হ্যাঁ, কিন্নর ইয়াং তো ন্যায় মন্ত্রণালয় সামলাচ্ছে, আর তুমি সবসময় আমার সাথেই থেকো। কিন্নর ইয়াং এর সঙ্গে দেখা করাবে ও আমায়। হ্যাঁ, তারপর তুমি এই ব্যাপারে লর্ড গুয়ের সঙ্গে গিয়ে কথা বলো যে ওই ইয়াং মহলকে যেন ঘিরে ফেলে। একবার মহলে যাওয়ার পর যদি আমি বাইরে না বেরোই তাহলে বুঝে যেও যে জিঙ্গুই ভেতরেই আছে, আর আমার ব্যাপারে ভাববে না, সৈন্যদের ভেতরে পাঠিয়ে দেবে। ইয়াং মহারাজের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে। যদি তুমি আমাদের সাহায্য করো তাহলে প্রাণে বেঁচে যাবে, আর যদি বিশ্বাসঘাতকতা করো তাহলে তুমি খুব বাজেভাবে মারা পড়বে। আমি তোমাকে ওখানে নিয়ে যাব। চলো। দেখা হয়ে ভালো লাগলো। কিন্নর ইয়াং, আমার কাছে সৈন্যবাহিনী নেই, কিন্তু আমি জানি সেনা কোথায় আছে। হ্যাঁ, আসলে আমি যথেষ্ট বুদ্ধিমান, আর আমার কিছু আসে যায় না সুররাজ্য কি তা নিয়ে বা রাজ দপ্তর কি তা নিয়ে। যতক্ষণ পর্যন্ত কাজে আমার লাভ, ততক্ষণ সেই কাজটি আমি করব। আমি এর কদর করি। ধন্যবাদ কিন্নর। তাহলে বলো, তোমার কত লাভ চাই? আমরা সেই সত্যটা জানি যে এক যোদ্ধা সুন্দরী মহিলাকে কখনোই মানা করে না। ঠিক আছে, যতক্ষণ তুমি আমাকে সেনা দিচ্ছ ততক্ষণ জিঙ্গিও তোমার। শুনে ভালো লাগলো, কিন্তু আগে ওকে দেখতে চাইবো। হ্যাঁ, চলো যাওয়া যাক তাহলে। ওর সাথে দেখাটা সেরেই ফেলি। যদি তুমি আমাকে সেনা দাও তাহলে তুমি ওর সাথে দেখা করতে পারো, ঠিক আছে? কিছু ব্যাপার আছে যেটা তুমি জানো না। ধরো আমি তোমায় সৈন্যবাহিনী দিয়ে দিলাম, তাহলে কিন্তু জিঙ্গই আমায় দায়িত্ববান ভাববে, আর আমি ওর সাথে আবার ফেরত বাড়ি যেতে পারবো না। হয়তো ও মেরেও ফেলতে পারে। সেই জন্য আমি আপনার সঙ্গে কাজ করতে চাই। আশা করছি আপনি বুঝতে পারছেন। ঠিক আছে। আর আমি জানি যে সৈন্যবাহিনী কোথায় আছে। যদি আপনি আমায় ধরে ফেলেন আর আমাকে বন্দি করে নেন তাহলে অসুবিধে নেই। আমি ওকে কথা দিয়েছি যে আমি বলবো না ও কোথায় আছে। আপনি জিঙ্গুইকে মেরে ফেলতে চান ওকে বাঁচানোর জন্য, আমার কাছে আর অন্য কোনো রাস্তা নেই। আমি বলে দিচ্ছি যে সৈন্যবাহিনী কোথায় আছে। মাথাটা ভালো চলে। ভেতরে যাও। আরে আরে না, তুমি এখানে কি করে এলে? শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। তুমি কি করে বেঁচে আছো? তোমার জন্য। তুমি যখন আমার সাহায্য চাইছিলে তখন এরকম চাচাচ্ছিলে না, আর এখন আমাকেই দায়ী করছো। আচ্ছা জিঙ্গুই, তুমি ঠিক আছো তো? এইসব নোংরা চিন্তা ভাবনা তোমারই ছিল, হ্যাঁ? জিঙ্গুকে বাঁচাবার জন্য আমাকে পাঠালো, আর এখন দেখো।
তুমি যা বলছো তা কি সত্যি? হ্যাঁ, আমার মিথ্যে বলার সাহস নেই। গাও চ্যাংজিং, তুমি নিজেকে কি ভাবো? আমার বিরুদ্ধে লড়াই করার সাহস? মহারাজ আমাকে আদেশ দিয়েছেন যে তোমরা সবাই শুলে রাজ্য থেকে বিশ্বাসঘাতকতা করার চেষ্টা করেছো। যদিও এখানে আসার সাহস দেখায় তাহলে ও মারা পড়বে, তাও আবার আমার হাতে। আর সু ইয়ারানকে কি করব? একটা বড় খেলা শুরু হয়েছে। এই খেলার সঠিক সময় আসা এখনো বাকি। যাও গিয়ে সব সৈনিকদের জঙ্গলে লুকিয়ে পড়ার আদেশ দাও। যদি কেউ আসে তাহলে তাকে পুরোপুরিভাবে যেন মেরে ফেলে। আজ্ঞে। চলো। চল। আরে কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? বলো আমাকে, সেনা কোথায়? আমি জানি। তুমি? আমি চাই না ও তোমায় মেরে ফেলুক। আচ্ছা, যদি তুমি বলো যে ওরা কোথায়, তাহলে আমি একে ছেড়ে দেব। গত কিছুদিন ধরে আমার মনে একটা প্রশ্ন আছে। তুমি বলেছিলে তুমি শুলের রাজকুমারী, কিন্তু শুলের রাজার তো কোনো কন্যাই ছিল না। তার মানে তুমি মিথ্যে কথা বলেছিলে। সুয়েনন! আর কাঞ্জি রাজা হওয়ার পরে রাজকুমার পুগু খুবই অসন্তুষ্ট ছিলেন। উনি তোমায় বলেছিলেন চ্যাংয়াংয়ে সৈন্য নিয়ে আসতে, যাতে ওরা যে কোনো সময় শুল রাজ্যের উপর আক্রমণ করতে পারে, আর ট্যাং রাজ্যের সঙ্গে কাঞ্জিকে মেরে উগুকে রাজা করিয়ে দেওয়া যেতে পারে। ঠিক বলেছি তো? আমার মনে হয় যে জিঙ্গুই, তোমার কি মনে হয় সবকিছু ঠিক হয়েছে একজন বিশ্বাসঘাতকের জন্যে? তুমি কিরকম শয়তান! জিঙ্গিও, আমি তোমার শেষবারের মতো জিজ্ঞেস করছি, সেনা কোথায়? তুমি যে সৈন্যবাহিনী চাও সেটা ওদের কাছে আছে। সাবধানে। খুব ভালো, সবাই এখানেই আছে। ক্ষমা করে দে জিঙ্গুই। না, রাজকুমার পুগু, তোমাকে বাঁচানোর জন্য আমার কিছু সময় দরকার, আর আমি তোমায় কিছু বলতেও চাই। ও আচ্ছা। কিন্নর ইয়াং, রাজ সৈনিক তোমার মহলের ঝোপঝাড়ে লুকিয়ে আছে। ওরা খবর পেলেই এইখানে চলে আসবে, আর এখানেই মীমাংসা হয়ে যাবে। এমনটা মনে হচ্ছে তোমরা দুজন আমাকে বোকা বানানোর চেষ্টা করছো। ঠিক আছে। চলো। কিন্নর ইয়াং, এবার তুমি মারা পড়বে। শোনো, তুমি সত্যি বিপদের সম্মুখীন হতে চাও? যদি কিছু, আমার মনে হয় এটাই একমাত্র উপায়। যদি লর্ড গুয়ো খবর পেয়ে যান, তাহলে আমার বিশ্বাস যে রাজ সৈন্যদের জোরে আমরা এই যুদ্ধ পুরোপুরি জিতে যাব। আর যদি উনি ভিড়ে জিঙ্গুইকে মেরেও ফেলেন, তাহলে আমরা লর্ড গুয়োকে ফাঁসিয়ে ওকে শত্রুদের সঙ্গে যুক্ত করে দেব, আর উনি দোষী প্রমাণিত হবেন। এই জন্য আমাকে এই ঝুঁকিটা নিতেই হবে।
আমার বিশ্বাস যে রাজ সৈন্য কিন্নর ইয়াংকে সত্যি কথাটাই বলবে। যদি ও না বলে তো? কিন্নর ইয়াং ভীষণ নিষ্ঠুর, ওর সৈন্য কখনই ওকে মিথ্যে বলবে না। আমাদের অবস্থা বুঝে ব্যবস্থা নিতে হবে। আমার পরিকল্পনা সফল হলে জিঙ্গুইকে আমি বাঁচিয়ে নিতে পারবো। ও আমাদের সবাইকে মারতে পারবে না, কারণ আমাদের কাছ থেকে ওর কিছু খবর দরকার। কি বলছো তুমি? চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আমি যা ভাবছি তা সফল হলে ও আমাদের পিছু নেবে আর আমরা ওকে ফাঁসিয়ে ফেলতে পারবো, তাও ওর মহলের বাইরে, যেখানে আমাদের রাজ সৈন্যরা থাকবে। তুমিও আমাদের অনুসরণ করো। আমরা কোথায় আছি জানতে পেলেই তুমি লর্ড গুয়োকে বলে কিছু লোক নিয়ে চলে আসবে। হুম। মহারাজ এসে গেছেন, নিজের হাত তোলো। তাহলে এটাই তুমি বাধ্যতা দেখাচ্ছ নাকি? ঠিক বলেছেন, এ তো আমি সব সময় করি। তুমি কি করবে আমার? বাজে মানুষ, কি করবে আমার? তোমার এত সাহস? ধরো একে। হ্যাঁ, কিন্নর ইয়াং, তুমি কাঞ্জির সঙ্গে হাত মিলিয়ে গোটা রাজ্যকে ধ্বংস করে ফেলেছ। তোমাকে মরতেই হবে। কোন রাজ্য? কার রাজ্য? কার সমাজ? একটা কুকুরও ভালোভাবে জীবন কাটাতে শিখে যাবে। রাজ্য আর সমাজকে বদনাম করছো, লোকেদের অশান্তি বাড়াচ্ছ, এইভাবে জীবনে বেঁচে আছো তুমি। একটা মানুষ শুধু নিজের জন্য বাঁচে আর মরে, এরকম খারাপ জীবনে বেঁচে থাকার থেকে ভালো আমি মরে যাই। আমি উচ্চাকাঙ্ক্ষী, কিন্তু কারোর কিছু যায় আসে না। আর এখানে তো সবই খারাপ মানুষ, শুধু খারাপ মানুষ। মহারাজ, আমি পুগু, শুলের রাজকুমারী। পুগু আসলে একজন মহিলা, তুমি সত্যি একজন নায়িকা। প্রশংসার জন্য ধন্যবাদ। শুলের সঙ্গে আমাদের সম্পর্ক খুবই ভালো ছিল। তোমার বাবা চ্যাঙ্গেনকে খুব সাহায্য করেছিলেন। আশা করি তুমি যখন ফেরত যাবে এই সব শেষ করে শান্তি আর সুখে জীবন কাটাবে সবাই। বাবা এখনো কাঞ্জির অধীনে আছে, পরাধীনতায়। যদি আমি ওখানে একলা যাই তাহলে আমি কিছুতেই জিততে পারবো না। রাজকুমারী, সেনাকে খোঁজার জন্য কাঞ্জি খুবই চেষ্টা করে যাচ্ছে। এটা সত্যি যে মানুষ ওদের সাথে নেই। যখন তুমি ফিরে আসবে তখন লোকের মধ্যে বিশ্বাস জাগিও। এই পৃথিবীর সব মানুষ শান্তি আর সুখে জীবন কাটাতে চায়। আমি আপনাকে বিনতি করছি, সেনাকে আবার ফিরিয়ে আনুন। শুলেতে শান্তি স্থাপন করে বাবাকে রেহাই দিন। আমার কাছে সীমানাতে এত সৈনিক নেই।
আর এখন শুনলাম যে টুবো ঘোষণা করার জন্য নিজে তৈরি হয়েছে। যদি আমি সীমানা থেকে সৈনিকদের ডেকে নিই, তাহলে ওরা দেশে ফিরে পুরো দেশে হাহাকার সৃষ্টি করবে। এটা কি ভালো হবে? আমি তোমাকে দক্ষিণের সেনাপতি নিযুক্ত করছি, আর চেঙ্গিনের সঙ্গে 50,000 সৈন্য দিচ্ছি তোমার সাহায্যের জন্য। কেমন বুঝছো তুমি? আপনাকে ধন্যবাদ। শোনো, আমাকে একটু আরামে বসতে দাও, বিরক্ত করো না। ধন্যবাদ ইয়ানান, আমি বিদায় জানাতে এসেছি। তার কোনো দরকার নেই। সেনাপতি পুগু, শোনো। হ্যাঁ, এটা আমায় ফেরত দিয়ে দাও। কিন্তু তুমি তো... তোমার কেন এরকম মনে হয় ও তোমাকে ভালোবাসে? মনে হয় একটু বেশি খেয়ে নিয়েছো। নাও। এটাই ওই সেনা। সেনা? হ্যাঁ। বিদায়। আমার বিদায় বলতে ভালো লাগে না। সুযোগ হলে আবার দেখা হবে। চলো আমি তোমায় ছেড়ে দিয়ে আসছি। ইয়ানান, তুমি কি করে জানলে যে ওটা আমি? কারণ তুমি সেদিন পুরুষদের পোশাক পরেছিলে আর তোমায় মানাচ্ছিল, তোমায় মহারাজ মনে হচ্ছিল। তাই আমার মনে হলো যে শুলে রাজ্যের রাজকুমারী তোমারই হওয়া উচিত। ইয়ানান, আমায় ক্ষমা করে দিও। এই কাজ জরুরি ছিল, এই জন্য নিজের ব্যাপারে বলতে পারিনি। আমার বাবার টাঙ্গের সাথে ভালো সম্পর্ক, আর আমরা শান্তিতে থাকি। কিন্তু আমার কাকা কাঞ্চির উদ্দেশ্য খারাপ ছিল, খুবই খারাপ ছিলেন। উনি রাজত্ব করতে চেয়েছিলেন, রাজ্যের বিস্তার করতে চেয়েছিলেন, কিন্তু বাবা রাজি ছিলেন না। কাঞ্চি তারপর অন্য রাস্তা বেছে নেয়, যেটা আমার বাবার পছন্দ ছিল না। তো আমার বাবাকে কয়েদি বানিয়ে নেয়। রাজ আসনের থেকে মানুষ বেশি দামি। যদি কালকে আবার যুদ্ধ হয়, তো মানুষকেই ভুগতে হবে। এখন যেতে হবে। হ্যাঁ।